জাতির জনক চাচাই কই গিয়েছো যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আয় হায় চাচাই কই কি এসব? এটা তো মনে মনে বললেও পারতো। হুজুরের সাথে মনে হয় খারাপ কিছু হয়েছিল, মেবি ভালো হওয়াটা তো ইম্পসিবল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের ফানি সব ভিডিও। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলেন ভিডিওটা শুরু করা যাক। আহা কি ভালোবাসা। ভাই ও যেভাবে সালাম করলো, আমার তো মনে হয় এভাবে নিজের মাকে কখনো সালাম করেনি। বাহ, এখানে দেখি সব দালালদের মিলন মেলা। এদেরকে চিনে রাখেন, এদেরকে সেলিব্রিটি বানাইছে কে? এরা কোটা আন্দোলনের সময় আমাদের ছাত্রদের পক্ষ হয়ে একটা কথা কখনো বলেনি, বাট এখন দেশ স্বাধীন হওয়ার পর অনেক দালাল সিম্পিতি নিচ্ছে, উল্টাপাল্টা নাটক সাজিয়ে পাবলিকের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। কি ভাইয়া, দাদা কি বউর সাথে কথা বলছিনি? থাম, সবাই থাম। দাদাই কয় কি এসব? হ ভাই, নেতৃত্ব আছে, তবে বাংলাদেশে না, ইন্ডিয়া মোদির কাছে বর্তমানে নাকি সংসার করতেছে। মানে বাবা যায় ভাই, এগুলা লজ্জা শরম বলতে কিছু নাই। এরা এখনো সেই চুর বাটপার দালালদের নিয়ে পড়ে আছে। আরে ভাই কুড়াল নিয়ে আসছে নাকি? যা ভাই, কট খেয়ে গেল, সামনাসামনি কট খেয়ে গেল। এটা কিছু হইলো ভাই? নেন ভাই, এবার হইলো তো। একেবারে সামনাসামনি মাইন কাছে পায়ে পড়ে গেল। যেমন গরম হয়ে আসছিল তেমনই ঠান্ডা হয়ে গেল। বর্তমানে কিছু এসএসসি পরীক্ষার্থীর অবস্থা। আপনারা এইভাবে ঘরে বসে থাকলে আমাদের কিছু হবে না। যদি পাস করতে চান সব করতে পারেন, কিছু করার নাই ভাই, যুদ্ধে নামতে হবে। আমরা যুদ্ধে না নামলে আমরা জিতবো কেমাই? এটা আমাকে এসএসসি পাশের যুদ্ধ, তাড়াতাড়ি বাইরেন ও ভাই। এদেরকে বলে আসল শিক্ষার্থী, যার মাধ্যমে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে অনেকে দেখলাম এসএসসি পরীক্ষার জন্য আন্দোলনে নেমে পড়ছে। পরীক্ষা দিব না কারণ আমাদের অনেক সমস্যা। আমরা এইচএসসি যে এক্সামগুলো দিয়ে ফেলছি সেগুলো দিয়ে ফেলছি, আর বাকি যে এক্সামগুলো আছে ওইগুলোর উপরে এসএসসির ভিত্তিতে আমাদের মার্কস ম্যাপিং করে দেওয়া হোক। এটা হচ্ছে আমাদের দাবি, আমাদের কোনো অটো পাশে দাবি না। কারো হাতে গুলি লাগছে, কারো পায়ে গুলি লাগছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, ওরা তো এক্সাম দিতে পারবে না। কি রে ভাই, এসএসসি পরীক্ষা তো এখনো পুরোটা শেষ করে নাই, তাহলে এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে কিভাবে দিবি? দেখেন এদের যুক্তি কি। আমার কথা হলো, যাদের হাত পা ভাঙছে তাদের পরীক্ষা বাতিল করা হোক, বা অন্য কোনো উপায়ে রেজাল্ট দেওয়া হোক। বাট যারা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি, তাদের কেন পরীক্ষা বাতিল করা হবে? একজন প্রকৃত শিক্ষার্থীর কাছ থেকে এমন বক্তব্য কখনোই আশা করা যায় না। মানে ওরা হলো সুবিধাভোগী শিক্ষার্থী। কি ভাই এই আপুর কি মির্কি ব্যারাম আছে নি? তা না হলে তেমন করার কথা না। কি ভাই, এই মেয়ের বক্তব্য এমন কেন? সে নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাট এর কথাবার্তা আচার আচরণ দেখে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তো দূরের কথা, এর ব্যবহার তো ভাই বস্তির মেয়েদের থেকে অদম লাগছে। বাট এই মেয়েটি আর্মির সাথে যে ব্যবহার করছে, সেই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে বুঝতে পারতো। এই মেয়েটিকে নিয়ে আর্মির সাথে কি ভিডিওটা বানাইছে দেখেন। বাঙালি মানে অস্থির, তবে সব ক্ষেত্রে এমনটা করা ঠিক না। হালার বাঙালি আর ভালো হইল না। হাউন আঙ্কেল, কি কষ্ট ভাই। হাউন আঙ্কেল, আমিও তো প্রথমে ভাবছিলাম ভাই হাউন আঙ্কেল। আহারে কি কষ্ট গাইস। অনেকে প্রথমে দেখে আমার মতো যারা হাউন আঙ্কেল ভাবছিলেন, তাদের জন্য দুই বালতি সমবেদনা। তবে যাই হোক, ডিবি হারুনের যদি সব অপরাধ দিনের উপরে চাপিয়ে দেন, তাহলে কিন্তু বেচারার জীবন শেষ। এমনি কত কষ্টে আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং একটি কমেন্ট করে দিবেন, এবং চ্যানেল নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।